আচ্ছা, বহু জাতক জাতিকাকে আমি সিংহ রাশি সিংহ লগ্নের যারা, আমি মূলত লগ্নটাকে ধরছি, তাদেরকে দেখেছি যে তারা ঘরবাড়ি ছাড়তে হয়েছে। হ্যাঁ। স্বামী স্ত্রী দুজনের মধ্যে তারা স্ট্রাগল করে উঠেছেন, কর্মসূত্রে আলাপ, দুজনেই স্ট্রাগল করে উঠেছে। বিয়ে করার পরে যে ছেলেটি বা যে মেয়েটি বাড়ির খুব প্রিয় ছিল, বিবাহের পরে দেখা যাচ্ছে পরিবারের লোকজন আর তাদের দিকে ঘুরে তাকাচ্ছে না, উল্টে বিড়ম্বনা তৈরি করছে, তাকে ঘর ছাড়তে হয়েছে। তো সেক্ষেত্রে এখানে বিয়ে এবং পরিবার, এই সপ্তম এবং চতুর্থকে জড়িয়েই আমি প্রশ্ন করছি, কেননা মানুষের জীবনে তো এই ঘটনা ঘটেছে, তাহলে কেন ঘটছে? মানে কে গ্রহ কোথায় বসে আছে, মঙ্গল কোথায়, সেক্ষেত্রে কি করছে? এই চতুর্থে দেখুন, চতুর্থে এখানে মঙ্গল শুভ ফল দেন, কিন্তু মঙ্গল কেতু একসাথে বসে গেলে কি ফল দেয়? মঙ্গল কেতু একসাথে বসে গেলে কোন কোন দিকে শুভ দিচ্ছে? ওখানে সেই মঙ্গলের চরিত্র যেটা না, অষ্টমের জায়গা হ্যাঁ, থেকে ধরো ওই যে বাধা বিপত্তি থেকে ওনাকে কি হ্যাঁ রক্ষা করছে? এখানে সেই রক্ষা জায়গাগুলো। করবে, বাধা বিপত্তি থেকে, ভূমি আদি বিক্রি থেকে রক্ষা করে দেবে ওকে। আচ্ছা। আচ্ছা, কোনো অ্যাক্সিডেন্টাল যোগ থেকে কিঞ্চিত হলেও রক্ষা করবে এই জায়গায়। কিন্তু ঘরটা তো লগ্ন, এইখানে কিন্তু চাকরি আসবে, অভিনয়ে দক্ষতা দেখাতে পারেন। এই জায়গাটায় মঙ্গল যদি একা বসে থাকছে তাহলে খুব ভালো ফল কিন্তু আপনি পাচ্ছেন। এবার ভালো ফল কি কি পাচ্ছে? উনি জমি বাড়ি ক্রয় করতে পারবেন, গাড়ি যোগ আছে, বাহন যোগ আছে, মায়ের সাথে সম্পর্ক ভালো থাকবে, মাতৃ বা সম্পদ তার দিকে আসবে। আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন, মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আর যারা নর্মদাষ্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট, তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হার। শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। আজকের এপিসোডে আমরা কথা বলবো সিংহ রাশি সিংহ লগ্নের যারা জাতক জাতিকা, তাদের জীবনে ভৌমযোগ কী করে ঘটিত হচ্ছে। আচ্ছা, এক্ষেত্রে রাশিটা কিন্তু আমরা জাস্ট আলোচনার জায়গা থেকে অল্প করে ধরবো, কেননা মূলত ভৌম এই যে যোগ, এটা লগ্নের ওপরেই কিন্তু সাধিত হয়। মানে লগ্নের জায়গা থেকে প্রথম হাউস, চতুর্থ হাউস, সপ্তম হাউস, অষ্টম হাউস এবং দ্বাদশ হাউস বোর্ডে আছে। আমরা এই বোর্ডের দিকে দেখুন, কালপুরুষ চক্রে এখানে এইভাবে লিখে রেখেছি। এই জায়গাগুলোতে মঙ্গলের যে অবস্থান আর আপনার জন্মছকে যে মঙ্গলের অবস্থান, দুটো যদি মিলে যায় তাহলে আপনারও কিন্তু ভৌমযোগ আছে। এবার প্রশ্ন হচ্ছে যে ভৌমযোগ আমাদেরকে আমাদের জীবনে কি কি যোগ করবে, সমস্যা সমাধান কি কি যোগ করবে, সেইটা নিয়ে আমাকে গোবিন্দদার কাছে যেতে হবে। গোবিন্দদা, তোমাকে স্বাগত জানাই। হ্যাঁ, নমস্কার সবাইকে। আজকের এই যে সিংহ লগ্নের যারা জাতক জাতিকা, হ্যাঁ। দেখুন আমি রাশি থেকে লগ্নের দিকে চলে এলাম এই কারণে। লগ্নের যারা জাতক জাতিকা, এনাদের জীবনে সব থেকে ভালো যদি ফল কোনো ঘরে দেয়, সেই সব থেকে ভালো ঘরটা কোথায়? উনাদের চতুর্থ ঘর। 1 2 3 4 চতুর্থ ঘর। হ্যাঁ, এই জায়গাটায় মঙ্গল যদি একা বসে থাকছে তাহলে খুব ভালো ফল কিন্তু আপনি পাচ্ছেন। এবার ভালো ফল কি কি পাচ্ছে? উনি জমি বাড়ি ক্রয় করতে পারবেন, গাড়ি যোগ আছে, বাহন যোগ আছে, মায়ের সাথে সম্পর্ক ভালো থাকবে, মাতৃ বা সম্পদ তার দিকে আসবে, পারিবারিক একটা সঙ্গবদ্ধতা বজায় থাকবে, ওনাদের মধ্যে পারিবারিক স্বাচ্ছন্দ্য বজায় থাকবে, দাম্পত্য ভালো থাকবে। এই ক্ষেত্রে কিন্তু মঙ্গল একটা দাম্পত্যের কারক গ্রহ। মানে সেটা চতুর্থের জায়গায়, যেহেতু পরিবার ভালো থাকবে বলেছে, হ্যাঁ, সেই জন্যই তো পরিবার তো তার মধ্যে তো দাম্পত্য আসছে। অবশ্যই। তবে হ্যাঁ, নেহাত যদি উনার সপ্তমপতি কোনো খারাপ অবস্থায় যান সেটা আলাদা কথা, মঙ্গলের কারণে কিন্তু একটা সঙ্গবদ্ধতা থাকছে। হ্যাঁ, আচ্ছা, তুমি সপ্তমটাকে যেহেতু উস্কে দিয়েছো, আমাকে সেদিকে যেতে হচ্ছে। আমি পরিবারের ওই জায়গা থেকেও যাব, কেননা তুমি যে যে ফলগুলো বলেছো অনেকে তার বিপরীত ফল তাদের জীবনে আছে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে সপ্তমের যে মঙ্গল, তিনি সেখানে একা বসে আছেন নাকি আর কাকে সাথে নিয়ে বসে আছেন বলে এই চতুর্থের জায়গাটাতেও
খারাপ ফলগুলো যোগ হয়ে যাচ্ছে। মঙ্গল তো একটা জায়গায় বসবেন। হুম। এখন ধরতে হবে আমাকে মঙ্গল চতুর্থে, দিয়ে আমি খারাপ বলবো কেন? ভালো সব বলেছি, কিন্তু দেখা যাচ্ছে ওনার দাম্পত্যটা খারাপ ছিল আপনার কথা মতো, তাইলে ওনার সপ্তম প্রতি দুস্থানে চলে গেছে, মানে আগের কম্বিনেশনটার কথা বলছি। ও হ্যাঁ, না না, আমি প্রশ্নটা আসলে পুরো মানে ঘেঁটে দিয়েছিলাম আমার মাথায়। আমি আসলে যেটা বলার চেষ্টা করছি যে ধরো মঙ্গল বসে আছে তোমার সপ্তমে, আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ বা মঙ্গল চতুর্থেই বসে আছে, মানে জন্মছকে নটা গ্রহ কোনো না কোনো জায়গায় আপনার আসবে, সেটা একটা জায়গাতেই অবস্থান করবে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার আমি বলছি একটা তো মানুষ, হ্যাঁ ভালো করে শোনো, কিন্তু আমি হ্যাঁ। জড়াচ্ছি না, এবারে আমি ঠিক করে প্রশ্ন করছি। ধরো ওনার হয় চতুর্থে মঙ্গল বসে আছে, নয় সপ্তমে মঙ্গল বসে আছে, যে কোনো একটা জায়গায়। হ্যাঁ এইবার ধরো চতুর্থে মঙ্গল বসে থাকলে যে যে শুভ ফলগুলো পাবে তুমি একটু আগে বলেছো, উনি সেই শুভ ফল পেলেন না। হ্যাঁ, তার কারণ তাহলে এক্ষেত্রে হয় মঙ্গলের সাথে চতুর্থে অন্য কেউ বসে আছে, অবশ্যই। নতুবা সপ্তমে অন্য কেউ বসে আছে, অন্য কোনো গ্রহ বসে আছে। সেটা কে? তুমি ইঙ্গিতটা দাও যাতে উনি জন্মছকে মেলান। একদম বলি, সপ্তমপতি শনি যদি তিনি দুস্থানগত হয়ে যান, পীড়িত হয়ে যান কোনো কারণে, তাইলে দেখা যাবে ওনার দাম্পত্যের সমস্যা তৈরি হয়ে যাবে, কারণ মঙ্গল তোমার চতুর্থে বসে আছে। একদম হ্যাঁ, একদম একদম। সপ্তমপতিকে তখন খারাপ জায়গায় যেতে হবে, খারাপ অবস্থার মধ্যে পড়তে হবে, তবে গিয়ে কিন্তু দাম্পত্যের সমস্যাটা তৈরি হবে। না হলে কিন্তু চতুর্থে মঙ্গল তার সে কোনো ফাংশন করছে না, ওখানে কোনো কাজ করছে না দাম্পত্যের ক্ষেত্রে। দাম্পত্যের অধিপতি সেই কাজটা করে যাচ্ছে, অথবা কোনো খারাপ গ্রহ এসে সপ্তমে বসে গেছে, সপ্তমে বিষ যোগ, সপ্তমে গ্রহণ যোগ, সপ্তমাধিপতি কোনো দুস্থানে চলে গেলেন, সপ্তমাধিপতি অষ্টমে চলে গেছে। আচ্ছা, খারাপ গ্রহ বলতে তুমি কোন কোন গ্রহের নাম নেবে? কারণ শনির, দেখুন শনি আবার রাহু, এক কথাই বলছি, একটা ডিগ্রির মধ্যে থাকলে তারা কিন্তু খুব খারাপ হয়ে ওঠেন, আবার ডিগ্রির বাইরে গেলে খারাপ হয়ে ভালো হয়ে যান। শনিবত রাহু বলা হচ্ছে তো। না, ওটা তো ঠিক আছে, তুমি শুধু গ্রহের নামগুলো বলো, উনি জন্মছকে কোনো কোনো মেলান। ক্ষেত্রে শনি রাহু খারাপ ফল দিয়ে যান। আচ্ছা, শনি মঙ্গলও খারাপ ফল দিয়ে যান। মানে সপ্তম ঘরটা যেহেতু শনির ঘর, তাই উনি শনি মঙ্গল শনি রাহু এইসব শনি বলছেন। রবিতে খারাপ ফল হয়, বিষ যোগ হয়ে যায়, তাহলে খারাপ হচ্ছে। মানে তার প্রভাবটা আপনার এই চতুর্থের ঘর যেহেতু পারিবারিক জায়গা, এই জায়গায় এসে পড়ছে, মানে সুইচ ওখানে আলো জ্বলছে এখানে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এটাই। অবশ্যই সে তো পড়বে। বেশ। আচ্ছা, বহু জাতক জাতিকাকে আমি সিংহ রাশি সিংহ লগ্নের যারা, আমি মূলত লগ্নটাকে ধরছি, তাদেরকে দেখেছি যে তারা ঘরবাড়ি ছাড়তে হয়েছে। হ্যাঁ, স্বামী স্ত্রী দুজনের মধ্যে তারা স্ট্রাগল করে উঠেছেন, কর্মসূত্রে আলাপ, দুজনেই স্ট্রাগল করে উঠেছে। বিয়ে করার পরে যে ছেলেটি বা যে মেয়েটি বাড়ির খুব প্রিয় ছিল, বিবাহের পরে দেখা যাচ্ছে পরিবারের লোকজন আর তাদের দিকে ঘুরে তাকাচ্ছে না, উল্টে বিড়ম্বনা তৈরি করছে, তাকে ঘর ছাড়তে হয়েছে। তো সেক্ষেত্রে এখানে বিয়ে এবং পরিবার, এই সপ্তম এবং চতুর্থকে জড়িয়েই আমি প্রশ্ন করছি, কেন না মানুষের জীবনে তো এই ঘটনা ঘটেছে, তাহলে কেন ঘটছে? মানে কে গ্রহ কোথায় বসে আছে, মঙ্গল কোথায়, সেক্ষেত্রে কি করছে? এই চতুর্থে দেখুন, চতুর্থে এখানে মঙ্গল শুভ ফল দেন, কিন্তু তিনি যদি কোনো কারণে দুর্বল হয়ে যান, দুর্বল ডিগ্রিগতভাবে কম, তারাটা খারাপ পেয়ে গেছেন, নবতারা চক্রে তারা খারাপ পেয়ে গেছেন, আর এখানে যদি শক্তিশালী রাহু ঢুকে যায়, তাইলে এই যে রাহু মঙ্গল যোগটা তৈরি হয়ে যাবে, উনাকে জীবনের কোনো নয় কোনো এক সময়ে, বিশেষ করে রাহুর দশা অন্তর্দশা এই সময়কালে বিশেষ করে উনাকে কিন্তু ঘর ছাড়তে বাধ্য হতে হবে। এটা হচ্ছে ঘর ছাড়া। হ্যাঁ, আর স্বামী স্ত্রীর মধ্যে দূরত্বটা তৈরি করবে, সেটাও এক প্রকার ছাড়া। অনেকে কি হয়, স্ত্রীর উপর রাগ করেও তো বাড়ি ছেড়ে চলে যায়, হ্যাঁ সেটাও হয়, সেটাও হয়। বা অনেক জাতিকা তিনি স্বামীর কাছ থেকে এত বাজে ব্যবহার পাচ্ছে, হ্যাঁ, সে চাইলেও সংসার করতে কিন্তু পাচ্ছে না। পারছে না, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে সপ্তমেই অঙ্গারক যোগটা তৈরি হয়ে গেল। আচ্ছা, আবার ধরো আমি এরকম দেখেছি যে পরিবারের জায়গা থেকে জায়গা জমি তাকে দেওয়া হয়নি, জায়গা জমি ভাগও হয়নি, হ্যাঁ, সব লিটিগেশন জড়িয়ে আছে, পিতামাতা বেঁচে থাকতে থাকতে জাতক জাতিকাকে বাড়ি থেকে দূরে থাকতে হয়েছিল, বিবাহর পরেই কিন্তু এইসব মগজমারি চালু হয়ে গেছে, ঠিক আছে। এইবারে সে যখন বাড়ি থেকে, মানে বাড়ির যে বাস্তু জায়গা, সেই জায়গা থেকে যখন একটু দূরেই বাড়ি করেছে, সেখানে কিন্তু তার পিতামাতা যাতায়াত করছে, সবই হচ্ছে, সবই আবার যেন ভালো ভালো সম্পর্ক, ঠিক আছে। কিন্তু বেকার বেকার তাকে বাইরে ওই জায়গাটা কিনতে হয়েছে, সেখানেই আবার ঘর বাড়ি দাঁড় করাতে হয়েছে, তার জন্য জীবনের আয়ু ক্ষয় করতে হয়েছে, মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে। বুঝতে পেরেছি।
এখানে চতুর্থপতি মঙ্গল। হ্যাঁ, চতুর্থ বলতে ভূমি, বাড়ি, গাড়ি সব পরিবার বোঝায়। এই মঙ্গল অষ্টমে চলে গেল, মারকে চলে গেল, চতুর্থপতি মারকে চলে গেল। তার তো তার জায়গা জমি হবেই না, হবে না, মানে কিন্তু সে নিজে জায়গা জমি কিনলো কি করে? সপ্তমে গেল, চতুর্থপতি সপ্তমে গেল, অষ্টমে আচ্ছা। গেলে জায়গা জমি চলে যাচ্ছে, হুম। ধ্বংস হয়ে যাচ্ছে, ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। কিন্তু তিনি কে? তিনি চতুর্থপতি, জমির মালিক, ভূমির মালিক। এবার তিনি সপ্তমে গেলেন, অর্থাৎ দেখা গেল এই জায়গা থেকে তিনি ওখানে চলে গেলেন। ওখানেও কিন্তু তিনি ভৌমযোগ করছেন, সেই ভৌমযোগটা ভালো নয়। না, আমার কাছে উত্তর পরিষ্কার হচ্ছে না। আবার বলছি, চতুর্থপতি জমির, বাড়ির মালিক, ঘর, তোমার ঘর, বসত বাটির মালিক তুমি, হ্যাঁ, হ্যাঁ। বসত বাটিতে আছো। হ্যাঁ। এটা যখন দুস্থানে চলে গেল, বসত বাটি ছাড়তে তুমি বাধ্য হলে, আচ্ছা। বাড়ি ছাড়তে বাধ্য হলে। কিন্তু আমি তো জায়গা জমি কিনতে পাচ্ছি। হ্যাঁ, কিনতে পারছো, কোনো শুভ গ্রহের সাথে বসে গেলে তুমি। আচ্ছা, এবার আমি ওদেরকে বুঝিয়ে দিই, আমি বুঝতেই পারছিলাম, আমি জাস্ট অভিনয় করছিলাম। পুরো যে কালপুরুষ চক্র, সরি, আমি তো ওনাদেরকে বোঝানোর জন্যই আমি অভিনয় করছিলাম। পুরো যে কালপুরুষ চক্র, এখানে আপনি দেখুন মঙ্গলেরই কিন্তু এটি একমাত্র জায়গা। এই জায়গারই লগ্নাধিপতি, মানে এর যে অধিপতি এই ঘরের, এটা হচ্ছে যে মঙ্গলের জায়গা। না, আরো একটি নবম আছে। না না, আসছি আমি। মঙ্গলের জায়গা আরেকটি আছে কিন্তু মেষের জায়গায়, ঠিক আছে? তো মেষের জায়গা হচ্ছে নবমের জায়গা। এইবার পারিবারিক জায়গা থেকে যখন উনি মানে ওই যে মানে পারিবারিক যে জমি ইত্যাদি ইত্যাদি, পারিবারিক সূত্রে জমি পাওয়া, পরিবারের বন্ধন, পরিবারের সুখ ইত্যাদি ইত্যাদি, ইনি দেখা যাবে হয়তো চলে গেছে নবমে, বাট সেখানে গিয়ে অন্য কারোর সাথে বসে আছে বা অন্য কোনো জায়গায় বসে আছে। দাদা এই কম্বিনেশনটাই বলার চেষ্টা করছিল। হ্যাঁ, ভৌমটা যেখানে হয় সেখানে বসতে হয়েছে তাকে, ঠিক যার জন্য এখান থেকে চলে গেল। ঠিক। শুভ গ্রহের সাথ পেয়ে গেল বলে শুভ গ্রহের দশা অন্তর্দশায় সে জমি জায়গাটা কিনতে পারছে, কিন্তু পরিবার পেল না। কিন্তু পরিবার থেকে তাকে চলে যেতে হবে। না, ভাই বোনেদের সাথে এখনো ঝাটাং ঝাটাং লড়াই চলছে না, আর কি। সেটা তো আবার আলাদা, ঠিক আছে। থার্ড হাউসকে দেখতে হবে। সেটা চলছে। আচ্ছা, যাই হোক, সিংহ লগ্নের জায়গা থেকে দ্বাদশে মঙ্গল পরাক্রমের সাথে জেলযাত্রা থেকে উনি বাঁচছেন। না না, ওখানে ভালো যোগ দেয় না, মঙ্গল ওখানে নিচস্থ হয়ে যায়, জেল যাত্রা ঘটবে, হাসপাতাল যেতে হতে পারে। তবে ওই জায়গায় খুব সাবধান, বাড়িতে বা সমস্যা হবে, থানায় গিয়ে দাঁড়িয়ে যাবে, এরকম প্রবলেম সব। তাই মানে বাড়ির ঝামেলা বাড়িতেই মিটবে না। না, ওগুলো থানা যেতে হবে, 1 মিনিট হলেও থানায় গিয়ে দাঁড়াতে হবে, এরকম কথা। একটা দেখায়। ওইখানে মঙ্গল নিচস্থ হয়ে যায়, দেখা গেছে এটা আচ্ছা। সচরাচর। মানে ধরো এই জায়গা থেকে তুমি প্রতিকার কি দেবে? এই যে থানায় বা জেল যাত্রার যে ব্যাপার যেটা বলছো, হ্যাঁ 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 এক্ষেত্রে প্রতিকার করলে মানে সরি কাজ দেবে কি? হ্যাঁ, অবশ্যই কাজ দেবে। তাকে পুরো কুণ্ডলিটাকে বিচার করতে হবে ভাই। এরকম একটা আছে গোচর, বা এই দেখে নিলাম, বলে দিলাম তার যে কোন গ্রহ শুভ গ্রহের সাথে বসে আছে না অশুভ গ্রহের বসে আছে, কার দৃষ্টি আছে, কত ডিগ্রিতে আছে, কোন ভাবে আছে, কোন ভাব থেকে এসছে, সব কিছু বিশ্লেষণ করতে হয়। এই যে এপিসোডে এত চটপট উত্তর দেয়, তো সেই কারণে কিছু লোকজন ফোন করে, ফোনেই তারা তাদের নিজেদের জন্ম তারিখ বলতে থাকে, দিয়ে বলে যে বলুন আমার কি চলছে। তো আসলে এই যে প্রস্তুতি থাকে একটা, দেখুন আমার কাছে একটা কাগজ আছে, দাদার কাছে একটা খাতা আছে, তো আমরা প্রস্তুত হয়ে বসি যে কি কি কম্বিনেশনে কি কি ফল আসবে, তার একটা কম্বিনেশন মানে ফল সমস্ত প্রস্তুতি নিয়ে তারপরে কিন্তু বসা হয় এখানে। এখানে তো আর ওই মাথা চুলকে 2 মিনিট অপেক্ষা করে দাঁড়ান আমি একটু হিসেবটা করে দেখে নিই, তো সেটা করলে তো আপনাদের সময় নষ্ট হবে। তো সেই কারণে চটপট উত্তর দেওয়া যায়, কিন্তু আপনার যখন জন্ম তারিখ জন্ম সময় আপনি হোয়াটসঅ্যাপ করছেন, সেটা দেখতে 12টা দিক মিলিয়ে দেখতে কিন্তু আমাদের কাছে সময় দিতে হয়। মানে 2 ঘন্টা আমাদের সময় চলে যায় একটি জন্মছক দেখতে। এবার সেই জায়গা থেকে ফিজ না নিয়ে কারোর করা সম্ভব হয় না, বুঝতে পেরেছেন? আচ্ছা, তুমি অষ্টমের জায়গা থেকে মঙ্গলের ফলাফলটা সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা শুভ পাবে। অবশ্যই শুভ পাবে, বৃহস্পতি থাকলে আরও শুভ, কারণ ভৌমটা খারাপ সেখানেই হয় যদি সেটা শত্রু ঘর হয়, নিচস্থ ঘর হয়, তবে গিয়ে ভৌমটা প্রকট খারাপ দিচ্ছে। আবার বা কোনো খারাপ গ্রহের সাথে বসলে, এখানে তো বৃহস্পতির ঘর, বৃহস্পতি মঙ্গলের সম্পর্ক হচ্ছে গুরু শিষ্যের সম্পর্ক। বৃহস্পতি যদি নিজে থাকেন তাহলে তো কথাই নেই, শুভ ফল আসবে। বৃহস্পতি যদি অন্য ক্ষেত্র থেকেও এখানে দৃষ্টি দান করেন তাহলেও ভালো ফল পাবে। মঙ্গল একা বসে থাকলে কি শুভ পাবে? না, যদি বেরিয়ে যায় মঙ্গল ততটা শুভ ফল দিতে পারবে না, তবে খুব একটা এখানে অশুভও দেবে না। বন্ধুগৃহ। বন্ধুগৃহ। আচ্ছা, মানে মোটামুটি ধরো এক্ষেত্রে
মঙ্গল একা বসে কতখানি শুভ ওনাকে দিতে পারছে? 30% দেবে মাত্র। কোন কোন দিকে শুভ দিচ্ছে? ওখানে সেই মঙ্গলের চরিত্র যেটা, না, অষ্টমের জায়গা হ্যাঁ, থেকে অষ্ট- ধরো ওই যে বাধা বিপত্তি থেকে ওনাকে কি হ্যাঁ রক্ষা করছে? এখানে সেই রক্ষা জায়গাগুলো? করবে বাধা বিপত্তি থেকে, ভূমি আদি বিক্রি থেকে রক্ষা করে দেবে ওকে। আচ্ছা। আচ্ছা, কোনো অ্যাক্সিডেন্টাল যোগ থেকে কিঞ্চিত হলেও রক্ষা করবে এই জায়গায়। হুম। রক্তপাত যোগ হতে, অপারেশন হতে, দেখা গেল উনি ডাক্তার দেখাতে গেছেন, একটা কথা যে কোনো একটা ডাক্তারখানা বললো না অপারেশন অনিবার্য, তার মনে হলো না আর একটা ডাক্তার দেখাই, কি একটা ডাক্তারের বোর্ড বসে তো ওখানে একটু ফেলে দেখি, এবার সেখানে দেখা গেলো না এটা অপারেশন করার দরকার নেই, আপনাকে এটা 3 মাস ট্রিটমেন্ট হতে হবে, তাতে ঠিক হয়ে যাবে। তাতে ঠিক হয়ে যাবে। এই কেসগুলো মানে অপারেশন থেকে উদ্ধার করে আনলো, বা অপারেশন হয়েছে একটা সন্দেহজনক অবস্থায় আছে, থাকবে কি যাবে, আবার পুনরায় ওটা ফিরে আসবে কিনা, অনেক অপারেশন তো 2বার 3বারও করতে হয়েছে, সেই ক্ষেত্রে সে সাপোর্ট করে যাবে। তুমি আরেকটা এক্সট্রা একটু বলে দেবে? ধরো কারোর সিংহ লগ্ন, মীন রাশি, ওটা তো মীনের ঘর, ঠিক আছে, মীন রাশি, তার মানে চন্দ্রমঙ্গল ওখানে বসে আছে, বৃহস্পতি ওখানে নেই, তিনি অন্য কোথাও বসে আছেন, তুমি বৃহস্পতিকে ছেড়ে দাও, ঠিক আছে, মীন রাশি সিংহ লগ্ন, তো তাহলে রাশি সাপেক্ষে ওই ক্ষেত্রে চন্দ্র এবং মঙ্গলের জায়গা থেকে ওই অষ্টম জায়গাটা তখন হয়ে যাচ্ছে, কি কি ফল পাচ্ছে? ওখানে ধনপ্রাপ্তি যোগ ঘটবে, উত্তরাধিকার সূত্রে কোনো মৃত ব্যক্তির থেকে ওখানে কিন্তু পাবে। আচ্ছা, বিদেশ সংক্রান্ত বিষয় থেকে লাভবান হবে ওই জায়গায়। এই জায়গায় একটু আগে বলছিলাম চন্দ্রমঙ্গল যোগটা না, এইখানে কিন্তু একটা একদম লক্ষ্মী যোগে পরিণত করে দেবে ওটা। আচ্ছা, মানে তুমি আচ্ছা, আমরা অন্যান্য এপিসোড নিয়ে কথা বলছিলাম কর্কটের ক্ষেত্রে, তো সেটা তুমি মাথায় বলা যাবে না এই ক্ষেত্রে, কেননা না আমি আমার দর্শকদের বলবো আপনাদের পুরো দেখতে হবে, কারণ আমরা 15 মিনিটের একটা এপিসোড করতে এসে কোনটা বলবো কোনটা বলার অনেক কিছু আছে, বলা তো প্রচুর জায়গা আছে, সেখানে আপনারা দেখতে থাকুন, দিলে বুঝবেন যে কোথায় কি ঘটছে। আচ্ছা, মঙ্গল ধরো ওই ক্ষেত্রে আমি অষ্টমের জায়গা থেকে বলছি, যে ধরো মঙ্গল আর কেতু, বা তুমি অষ্টম বাদ দাও, মঙ্গল কেতু একসাথে বসে গেলে কি ফল দেয়? মঙ্গল কেতু একসাথে বসে গেলে দীর্ঘস্থায়ী রক্তক্ষরণ জনিত রোগের সম্ভাবনা প্রবল। দীর্ঘস্থায়ী রক্তক্ষরণ জনিত রোগের সম্ভাবনা প্রবল, এবং ভাইদেরকে মানুষ কুমন্ত্রণা দেবে। উনি নিজে না বাইরের লোক? না, বাইরের লোক তার ভাইকে দেবে কুমন্ত্রণাটা। আচ্ছা, দেবে, তবে হ্যাঁ স্থান ভেদে সেটা আবার বিবেচনা করতে হবে। দেখুন, এটা তো আমি একটা যে কোনো ঘর ধরে নিয়েই কথাগুলো বলে যাচ্ছি না। এই জায়গায় দেখা তার মঙ্গলের উচ্চস্থল আছে এবং মঙ্গলের নিচস্থল আছে, কেতুর উচ্চ আছে, কেতুর নিচ আছে, এগুলো তো বিবেচনার দরকার আছে। আমি একটা ওভারঅল বলে দিলাম এটা। বেশ, আজকের মোটামুটি আমাদের এই এপিসোডের জায়গা থেকে আমরা একটু বিরাম দিই এক্ষেত্রে। না, যেতে যেতে আরেকটা প্রশ্ন করতে ইচ্ছে করছে, করেই ফেলি। হ্যাঁ, করেই ফেলি। ধরো মঙ্গল এবং শুক্র, মঙ্গল এবং শুক্র ওনার লগ্নে বসে আছে, সিংহ লগ্নেই বসে আছে, সেক্ষেত্রে শুভ আর অশুভ কি দেবে ছোট্ট করে? ছোট্ট বললে হবে না, কম্বিনেশন বড় দেবে, আমাকে ছোট্ট করে বলতে বলবে। ঠিক আছে, তুমি বলো। এখানে শুক্রকে দশমের অধিপতি, হ্যাঁ, এলো কোথায়? লগ্নে। লগ্নে তৃতীয়ের অধিপতি, তৃতীয়ের অধিপতি, পরাক্রমতার সাথে কর্ম চলে এলো কোথায়? লগ্নে। আচ্ছা, মঙ্গল তেজ, রবি ঘট্টাকার, রবি তেজ, এখানে মঙ্গল যুক্ত হয়ে গেল। এখানে ইনি প্রতিভাশীল পরাক্রমী শিল্পী যোগ, আমত্ত যোগ। আমত্তটা কি? মানে এই যে মন্ত্রী টন্ত্রী আমলা টামলা যেগুলো আছে সেটার যোগ। কিছুটা পুলিশ প্রশাসনিক যোগও তার মধ্যে দেখা দেবে। চাকরি এখানে দেবে, যদিও শুক্র এবং রবির সম্পর্ক ভালো নয়, কিন্তু ঘরটা তো লগ্ন, এইখানে কিন্তু চাকরি আসবে। অভিনয়ে দক্ষতা দেখাতে পারেন, মানে পরাক্রম, অভিনয়ে পরাক্রম দেখাবেন তিনি। হ্যাঁ, তেজদীপ্ত, দেখুন তেজদীপ্ত অভিনয় একটা অভিনয় আছে, আপনি দেখবেন অভিনয়ের কিছু কিছু শ্রেণী আছে, কিছু কিছু ব্যক্তিত্ব আছেন, তাকে চুজ করা হয় এই জায়গায়, উনাকে পারফেক্ট লাগবে। হ্যাঁ, যে এই ধরনের এই চরিত্রে উনি না হলে আমি সিনেমাটা বানাবোই না, বা নাটকটা হবেই না। সে ছবি বাবুর জন্য একটা আগেকার দিনে তার একটা রোল ধরাই থাকতো, এটা ছবি বিশ্বাস বিকাশ বাবুর জন্য বাবার রোলটা, হ্যাঁ ধরা থাকতো না, গান গাইবে, হ্যাঁ সেরকম, যে এটা তার, এক্ষেত্রে তিনি খুব পরাক্রমী। ঠিক, এই জায়গায়
এরা আবার দেখবে মানে সরকারি কাজের ক্ষেত্রে রবি যেহেতু দেখবে সরকারি আমলা টামলা এইসব জায়গায় প্রশাসনিক জায়গা এগুলো তৈরি হবে, সাথে বেশ। এটাও তৈরি হবে। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথার অডিও সিরিজ 365 এপিসোড। চমকে গেলে হবে না, শুনতে হবে। মায়ের কথাই তো হচ্ছে আসল কথা। এই তো জ্যোতিষের প্রোগ্রাম চলতে থাকবে, চলতে থাকবে। জানি না কতদিন চলবে, বাট চলতে থাকবে, কিন্তু মায়ের কথাও চলতে থাকবে। মায়ের মাহাত্ম্য কথা শুনুন, আলাদা এপিসোড একদম প্লেলিস্ট করে রেখে দিয়েছি। আগামী এপিসোডে আমরা আবার মুখোমুখি হচ্ছি। আপনাদের কি কি কম্বিনেশন একসাথে মঙ্গলের সাথে আর কে কে বসে আছে কমেন্ট বক্সে আপনারা লিখুন, সেগুলো নিয়েও আমরা আলোচনায় তুলে ধরবো। চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবার অনেক কমে যাচ্ছে, ভাল লাগছে না আমার, করে দিন। আগামী এপিসোডে দেখা হচ্ছে। নমস্কার, নর্মদে হার। নর্মদে হার।